হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। এই বছর দুর্গাপুজোয় টলিউডে যতগুলো সিনেমা আসছে সবচাইতে বেশি আলাপ আলোচনা চলছে একটা সিনেমা নিয়ে। সেই সিনেমাটার নাম দেশু 7। এবং এই সিনেমাটার একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট এখন তোমাদেরকে দেব। আর একটা বিষয় আমি একটু রিসার্চ করে জানতে পেরেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো একদম দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা শুটিং কেন্দ্রিক আপডেট। আগামী 30 তারিখ থেকে, মানে আজকে আমরা প্রত্যেকেই জানি 27 তারিখ, মানে আগামী দুদিন পর আবার 30 তারিখ থেকে কিন্তু দেশু 7 এর শুটিং শুরু হচ্ছে। ইয়েস, আমি তোমাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম। আজকে রুক্মিণী মৈত্রের জন্মদিন, এরপরেও দুদিন অফ আছে, 28, 29। 30 তারিখ থেকে এগেন ফ্লোর স্টার্ট করছে দেশু 7 টিম। ওকে, এটা গেল একটা দিক। এইবার আমি যেটা রিসার্চ করে বার করেছি সেটা তোমাদেরকে বলি, শোনো। আমাকে কিন্তু প্রোডাকশন হাউস থেকে ফোন করতে পারে, তার কারণ আমি এখন যে বিষয়টা বলবো সেটা কমপ্লিটলি ইন্টারনেটের সাহায্য নিয়ে আমি বার করেছি। মানে এটা কখনোই, এটা কেউ ভেবে নিও না যে এটা হওয়ারও পসিবিলিটিস আছে। মানে হতেই পারে আমি যেটা ভাবছি সেটা হবারও কোনো পসিবিলিটিস নেই। বাট তোমরা জানো এখন চ্যাট জিপিটি বলি বা জেমিনাই বলি, তারা আমাদেরকে অনেক কিছু সাহায্য করে। তো আমি আজকে হঠাৎ করেই জেমিনাইকে একবার লিখছিলাম যে দেশু 7 সম্পর্কে তুমি আমাকে লেটেস্ট আপডেট কি কি দিতে পারো। যদিও 30 থেকে শ্যুট শুরু হচ্ছে, এটা কিন্তু আমার ইনসাইডার আপডেট। হ্যাঁ, এটা কিন্তু আমাকে জেমিনাই বলেনি, এটা আমি একদম ভেতরের আপডেট তোমাদের দিলাম। বাট সেখানে জেমিনাই একটা সুন্দর, দেখো, গল্পের একটা থিম দিয়েছে। আমি তোমাদেরকে এই যে এখানে কাস্টিং অ্যান্ড গল্প আছে না, এটা তোমরা উল্টো করে দেখতে পাচ্ছ, বাট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বাট এখানে কি লিখছে, সিনেমাটি একটি হাই ভোল্টেজ অ্যাকশন, ড্রামা এবং রোম্যান্টিক ঘরানার ছবি হতে চলেছে। বছরের পর বছর দূরত্ব এবং অমীমাংসিত দূরত্বের পর দুই পুরনো মানুষের পুনরায় মুখোমুখি হওয়া এবং ভালোবাসার এক কঠিন পরীক্ষার গল্প বলবে এই ছবি। দেব এবং শুভশ্রী ছাড়াই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, এছাড়াও আছেন রজতাভ দত্ত এবং কাঞ্চন মল্লিক। আমি জানি জেমিনাই এটা কোথা থেকে আইডিয়া করেছে জানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি। ওই যে মনে আছে পোস্টারটার ওপরে দেবদা যে হেডলাইনটা লিখেছিলেন, যে ভালোবাসলে ভুলে যাওয়া যায় না, এ ধরনের একটা ব্যাপার। আমি শিওর জেমিনাই ওখান থেকেই আইডিয়া করেছে যে এই দুটো মানুষের বহু বছর কোনো যোগাযোগ ছিল না, তারপরে দুটো মানুষ আবার এক জায়গায় হয়েছে, মানে পুরনো ভালোবাসা আবার ফিরে এসেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমি আবারও বললাম যে এটা কমপ্লিটলি জেমিনাই এর দেওয়া বা চ্যাট জিপিটি সম্পর্কে, মানে যদি তোমরা রিসার্চ করে থাকো তো এই ধরনের অনেক কিছু চ্যাট জিপিটিও দিতে থাকে। এগুলোর সঙ্গে সিনেমার মেন গল্পের কোনো রকমই কোনো ধারণা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, সেটা এখন বলা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা এখন গল্প নিয়ে এত চিন্তাভাবনা নাই বা করি, বিশ্বাস আছে দেবতার প্রতি। আসছে যখন ফার্স্ট ডেবিউ ডিরেকশন নিয়ে, কিছু তো একটা করে যাবে লোকটা, এটা বিশ্বাস করি। শেষ করলাম ভিডিওটা। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।